ইন্ডেক্সের ক্যালকুলেশনের কারণে আজকে আমাদের মার্কেট 3 পয়েন্ট নেগেটিভ। আমরা এই বিষয়টা আলোচনা করব এবং সাথে দেখাবো যে কিভাবে আমরা মার্কেটে এই সিচুয়েশনে ট্রেড করতে পারি এবং আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা হচ্ছে এডুকেশনাল পারপাসে তৈরি, এটা কোনো বাইসেল সাজেশন নয়। আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে কাইন্ডলি বিনিয়োগ করবেন। আমাদের ইন্ডেক্স আজকে হচ্ছে 3 পয়েন্টের মতো মাইনাস, 506 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা যদি সরাসরি চার্টে যাই, তারপরে এখানে আসতেছি। চার্টে গেলে আমরা দেখতে পারি যে ইন্ডেক্স যেই ক্যান্ডেলটা তৈরি করেছে এইটা আসলে একটা বেয়ারিশ টাইপের ক্যান্ডেল। সকালে অনেকটা বেড়েছে কিন্তু এই বাড়াটা ধরে রাখতে পারেনি, কমে গিয়েছে। আমাদের গতকালের ধারণা ছিল মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক করবে এবং সবাই মোটামুটি আমরা শিওর ছিলাম যে মার্কেটটা বাড়বে এবং আলটিমেটলি বাড়ছেও। এটা দেখাচ্ছি একটু পরে, বাট যেই ক্যান্ডেলটা তৈরি করছে সারা দিনে, এই ক্যান্ডেলটা আসলে পছন্দ হচ্ছে না এখন, এবং আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা এই সিচুয়েশন থেকে আহ, আরেকটু কমবে এবং কমে হয়তো 5,600-র কাছাকাছি এসে দেন হচ্ছে বাউন্স ব্যাকটা করতে পারে। বর্তমানে 5,640 আছে, এটা একদিনের ব্যাপার, একদিন কমে জাস্ট বেড়ে যাবে। আমার মেইনলি দরকার হচ্ছে একটা ভালো ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটার উপর বেস করে আমি একটা রিভার্সাল ক্যান্ডেল দরকার, যেটার উপর বেস করে বুঝতে পারবো যে মার্কেটে আসলে ঘুরে গিয়েছে। আলটিমেটলি বিভিন্নভাবে চেষ্টা করছি বোঝার জন্য যে আসলে এখানে কি হয়েছে। মার্কেট সকালে ফার্স্ট আওয়ারে যেই কাজটা করছে 11টা থেকে 12টা পর্যন্ত, সেটা ছিল, সেই ক্যান্ডেলটা ছিল সবচেয়ে সুদিং একটা ক্যান্ডেল, সবচেয়ে পজিটিভ একটা ক্যান্ডেল। বাট এরপরে কেন জানি মার্কেটে এই ক্যান্ডেলগুলা থাকতে পারে না। এটার কারণ হচ্ছে, যা বুঝতে পারলাম, যে মার্কেটে যেই বড় মোমেন্টামটা ছিল, এই মোমেন্টামটার কারণে, যেটার এক্সাম্পলটা গতকালের ভিডিওতেও দিয়েছিলাম, মোমেন্টামটার কারণে মার্কেটটা আলটিমেটলি এই যে উপরের দিকে যাচ্ছিল এটা ধরে রাখতে পারে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, মার্কেটে প্লেয়াররা এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তারা মনে হয় একটু রেস্ট নিচ্ছে। অনেক বেচাকেনা করছে এইসব জায়গাগুলোতে অনেক বেচাকেনা করছে। তারা বেচাকেনা করার পরে, সরি কেনা তো না, সবকিছু বিক্রি করছে, বিক্রি করার পরে তারা একটু রেস্ট নিচ্ছে, একটু দম নিচ্ছে, দেখতেছে হয়তো আসলে কি হচ্ছে। তবে তারা যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই ভালো, কারণ মার্কেট ওরা চাইলেও দেখা যাবে যে খুব বেশি নিচে নামাইতে পারবে না, কারণ অনেক বড় বড় কিছু সাপোর্ট রয়েছে, যেই সাপোর্টগুলো হচ্ছে ট্রেমেন্ডাস লেভেলের স্ট্রং কিছু সাপোর্ট। এই সাপোর্টের একেবারে কাছাকাছি আছে, এই কারণেই দেখা যাচ্ছে যে মার্কেটে গত 2 দিন যেরকম ক্যান্ডেল ছিল, আজকে কিন্তু ওইরকম ক্যান্ডেল হয়নি। আজকে ক্যান্ডেলটা একটু অন্যরকম ছিল। তো আমরা একটু চলেন আমাদের ডিএসসির বর্তমান ইয়েটা দেখার চেষ্টা করি। দিনের শুরুতেই বৃদ্ধি পেয়েছে, একেবারে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়ে তারপরে কমে গেছে, সেটা আবার রিকভারি করছে। এই রিকভারি ফেজটা ছিল মার্কেটের জন্য সবচেয়ে ভালো একটা টার্নিং পয়েন্ট। এই রিকভারি ফেজটা যদি ধরে রাখতে পারতো, শুধু যদি খালি ধরে রাখতে পারতো, তাহলে অনেক ভালো একটা ক্যান্ডেল আমরা পাইতাম, অথবা খুব ভালো একটা পজিটিভ ভাইব আমরা পাইতাম মার্কেট নিয়ে। বাট এরপরে আস্তে আস্তে মার্কেট কমছে কমছে কমছে, কিন্তু দিন শেষে একটা রিকভারি দিয়েছে। দিন শেষে এখানে একটা রিকভারি দিয়েছে। 1টা 30-এর পর থেকে আমি নজর রাখতেছিলাম মার্কেটে, 1টা 30-এর পর থেকে 2টা পর্যন্ত মার্কেট প্রায় 10 পয়েন্টের মতো বৃদ্ধি পাইছে। এরপরে আমাদের এখানে একটা অ্যাডজাস্টেড প্রাইসের যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটার কারণে আলটিমেটলি 10 পয়েন্ট কমে -3 পয়েন্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে 13 পয়েন্ট এখান থেকে কমে গেছে অ্যাডজাস্টেড প্রাইসের কারণে। কিন্তু দিন শেষে যেই রিকভারিটা দিয়েছে, এই রিকভারিটা দেওয়াটা এখানে খুব সম্ভবত রিটেল ট্রেডাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, কারণ দেখতেছি যে আহ, যেই ক্যান্ডেলটা দেখেন এখানে তৈরি হয়েছে 1টা থেকে 2টা পর্যন্ত, এই ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। একটু পজিটিভ ভাইব পাইতাম যদি মার্কেটে মেইন প্লেয়াররা অ্যাক্টিভ থাকতো। মেইন প্লেয়াররা অ্যাক্টিভ না থাকার কারণে আলটিমেটলি সাপ্লাই যেটা ছিল সেটা ড্রাই। দ্যাটস ওয়াই দেখা গেছে যে চাইলেও আর নিচে নামাইতে পারতেছিল না। আর এই জিনিসটাই হচ্ছে আমাদের পরবর্তী দিনের আশার আলো হয়ে থাকবে, কারণ এইখান থেকে যদি মার্কেট ঘুরে যায় তাইলে তো ভালো। আর যদি না ঘুরে, আমি চাইবো এইটা, এখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এর ঠিক অপোজিট একটা ক্যান্ডেল যদি আগামী দিন, মানে হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো মার্কেট বন্ধ, যদি বৃহস্পতিবার ক্রিয়েট হইতে পারে, তাইলে আর কোনো টেনশন করতে হবে না কারো। ব্যাপারটা এরকম যে হয় না, এইরকম একটা ক্যান্ডেল তৈরি হওয়া দরকার।
এরকম টাইপের একটা ক্যান্ডেল যদি তৈরি হয়, একটু ছোট বডি থাকবে, নিচে অনেক বড় একটা উইক থাকবে, এইটা তৈরি হইলে আমরা মোটামুটি শিওর হয়ে যাব যে মার্কেটটা ভালো করবে সামনে এবং ভালো করতে যাচ্ছে। সো লেটস সি সামনে কি হয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে আমরা আমাদের কাজের কথায় আসি, যে আমরা এখানে কি করব। সো আপনারা যারা দেখতেছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ যেই ফ্রি চ্যানেলটা আছে, ওইখানে আমরা মোটামুটি আপডেট দিয়েছি। কি করতে হবে না করতে হবে মোটামুটি জানাই রাখছি এখানে। এটা ফ্রি চ্যানেল। আমাদের একটা পেইড গ্রুপও আছে, সেখানে আমরা আর একটু ডিটেইলে আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আরও কিছু শেয়ারের বাই সেল সাজেশনও ছিল। আপনারা কেউ জয়েন হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 6143311802 9। এটা 3 মাসের গ্রুপটা ওপেন করা হয়েছে 3 মাসের জন্য। খুবই মিনিমাম একটা ফিতে আপনাদের এটা করা হয়েছে। আর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা চাইলে ট্রেডিং কোর্স করতে পারেন। এটা অনেক ইম্পর্টেন্ট ভালো করার জন্য ট্রেডিংয়ে। যারা ফান্ডামেন্টালিস্ট আছেন তাদের আসলে দরকার নেই, কিন্তু যারা ট্রেডিং করতেছেন বা এটাকে একটা সেকেন্ড প্রফেশন হিসেবে নিতে চান তারা এটা করে রাখতে পারেন। এটা খুবই ভালো একটা সত্যি বলতে। আচ্ছা, এখন বর্তমানে যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনে হচ্ছে আপনারা ফান্ডামেন্টাল অনেক শেয়ার অনেক ভালো জায়গায় চলে আসছে। সাপোজ ধরেন বিএসসি দেখেন, আহ, কমে গেছে। কমে এটাকে যদি আমি দেখি যে খুব 618-এ চলে আসছে। সো এগুলা এখান থেকে সাপোর্ট পাবে। এই যে আজকেই সাপোর্ট পাইছে দেখেন, 618 থেকেই সাপোর্ট পেয়ে গেছে। তারপরে ধরেন আরও যেই শেয়ারগুলো আছে, অনেকগুলো শেয়ারই হচ্ছে যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো, এই শেয়ারগুলো সাপোর্ট পাইছে। এই শেয়ারগুলো সাপোর্ট পাওয়া মানে হচ্ছে মার্কেট আস্তে আস্তে রিকভার করবে, রিকভারি ফেজে থাকবে। সো ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে ওইগুলা আস্তে আস্তে কিনতে পারেন। এই জিনিসটা এখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনে রাখলে বেশ ভালো করতে পারবেন। আর কিছু ট্রেডিং এর জন্য এখন কেনা একটু রিস্কি, একটু দেখে নিতে পারেন, কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তারা কিনতে পারেন, সমস্যা নেই। যেমন অনেক শেয়ার পড়ে যাচ্ছে এবং আরো পড়ে যাইতে পারে, সেই সব শেয়ারগুলোতে যদি থাকেন তাহলে তো প্রবলেমে পড়বেন। সাপোজ ধরেন সামিট পাওয়ারের কথাই যদি বলি, দেখেন এইখান থেকে পড়ে গেছে, আরো পড়ে যাইতেছে। সো বর্তমানে এটা আসলে বিক্রি করার কোনো অবস্থা নাই, যারা হচ্ছে যে 17 টাকায় কিনছেন, মানে আর একটু পরেই হয়তো এখান থেকে সাপোর্ট পাবে। আহ, এই জিনিসটাই হচ্ছে যে যখন বিক্রি করার দরকার হয় ঠিক তখন ফাস্ট রিয়েক্ট করে বিক্রি করতে হবে। এরপরে যদি চলে যায় তাহলে কিন্তু বিক্রি করে কোনো লাভ হবে না। স্টপ লস মেনটেন করতে হবে ট্রেডিং এর জন্য অবশ্যই। এখন যাই হোক না কেন, 10টার মধ্যে আপনি যদি 6টাতে বা 7টাতেও লস করেন, বাকি 3টাতে যদি প্রফিট করেন, আপনার লাভ লস মিলিয়ে লাভের খাতায় থাকবেন। কারণ যেগুলাতে প্রফিট হবে এগুলাতে আপনার লসের চেয়ে ডাবলেরও বেশি প্রফিট হবে। সো ওইভাবে কাভার হয়ে যায়। আপনি চেক করে দেখতে পারেন, এইগুলা খুব সুন্দর স্ট্র্যাটেজি আছে, অ্যানালাইসিস কোর্সে আমরা আলোচনা করছি এগুলা। এছাড়াও আপনি ফ্রিতেও ইউটিউবে দেখতে পাবেন যে আসলে কিভাবে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এই জিনিসটা আপনারা শিখে নিতে পারেন। আহ, এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে এখন অ্যাভারেজ করতে পারেন, যেগুলো কমে গেছে, অনেক কমের মধ্যে আছে, কমের মধ্যে পাচ্ছেন, এগুলো অ্যাভারেজ করে রাখেন, এগুলা বেশ ভালো লেভেলে পাবেন। আবার যখন এমনিই তো ফান্ডামেন্টাল শেয়ার নড়াচড়া করে না, এখন যদি কমের মধ্যে কিনেন তাহলে একটু বেশি প্রফিট পাবেন। এখন যদি বাড়তে থাকে, বাড়ার সময় কিনেন, দেখা যাবে যে খুব বেশি আর বাড়তে পারবে না। 10% 12%-এর মধ্যে গিয়ে এর দৌড় শেষ হয়ে যায় নর্মালি একটা সাইকেল বাড়ার সময়। সো ওইভাবে চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন। ফান্ডামেন্টাল শেয়ার কেনার ভালো সময় এখন অ্যাভারেজ করার। টেকনিক্যাল যারা বুঝেন তাদের জন্য ট্রেডিং এখন উপযুক্ত, কারণ একটু কমের মধ্যে পেয়ে যাবেন ট্রেডিং এর জন্য। বিভিন্ন গ্রুপে দেখবেন যে সবাই মোটামুটি শেয়ার করতেছে কি কেনা যাবে না যাবে, এগুলোও দেখতে পারেন। মোটামুটি একটা নির্দিষ্ট কাউকে ফলো করলে দেখবেন যে আপনার মাথা ক্লিয়ার থাকবে এবং আপনি ভালোভাবে পরিপূর্ণভাবে একটা রেজাল্ট বের করতে পারবেন। ওর এইখান থেকে এইটুকু, আরেকজনের কাছ থেকে এইটুকু, এইভাবে ফলো করলে খুব প্রবলেমে পড়ে যাবেন, কারণ কোনো ক্লিয়ার মাইন্ড থাকবে না। তো আহ, বৃহস্পতিবারের দিনে আমার আর কি মেইন উদ্দেশ্যটা থাকবে দেখা মার্কেটটা কিভাবে রিয়েক্ট করতেছে। এই রিয়েকশনটা যদি ভালো হয়
সব ইনভেস্টমেন্টে চলে যাওয়া যাবে। আর এই রিয়েকশনটা যদি ভালো না হয় তাইলে কিছুটা ওয়েট করতে হবে। সময় বলে দিবে কি হচ্ছে আর কি হবে, দেখা যাক সামনে কি হয়। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।